এত বড় আল্লাহ যে তাকে 24 ঘন্টা লালন পালন করে, সে তাকে একটা বারও মনে করে না, একটা সেজদা দেয় না। আমার তো প্রায় এটা মনে হয়, বেনামাজিকে যদি কোনো কুত্তার জবান থাকতো, কুত্তা থুতু দিত। শুকরের যদি জবান থাকতো তো সে থুতু মারতো তার পাপ মারতো, বলতো বেটা আমি কুত্তা তো এই জন্য সেজদা করি না, যেহেতু আল্লাহ আমাকে বলে নাই, তোকে তো বলছে, শুধু বলে নাই তোকে ডাকতেছে প্রতিদিন, 5 ওয়াক্ত নামাজে তোকে ডাকে, তুই কেমন জানোয়ার রে, আল্লাহকে একটা সেজদা দাও না। কুকুরের জবান থাকলে কুকুর বলবে, শুকরের জবান থাকলে শুকর বলবে। এজন্য প্রিয় ভাই, নিজের উপরে দয়া করো, তোমার উপরে তুমি দয়া করো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমরা যদি নিজের কথা নিজে মনে না রাখি, পৃথিবীর কারোর সময় নাই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কারো হাতে টাইম নেই, কারো হাতে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, সবাই। এমন অসংখ্য বাপ আছে, উনি গত 6 মাসে উনার ফুতেরে এক শব্দ কথাও জিজ্ঞাসার টাইম পাইছে না। উনি যে সময় রাত্রে আসে ফুতেও ঘুমায়, উনি যে সময় ভোরে চলে যায় সে সময় হইতে ঘুমায়। বেডিরে বলে দিছে টাকা পয়সা যা লাগে কইও নিতে, আছে না এমন? ব্যস্ত, সবাই ব্যস্ত, আপন বাবাও ব্যস্ত, আপন মাও ব্যস্ত, এই পৃথিবীর সব ব্যস্ত, আমরা কারো হাতে টাইম নাই। অতএব আমি যদি আমাকে ভুলে যাই, আমারে মনে করাই দিবে কে? আমারে আল্লাহ মনে করাই দিবে কে? একদিন আমি কবরে চলে যাব, একদিন আমি জাহান্নামে চলে যাব, একদিন জাহান্নামের আযাবে চলে যাব। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাইলে আল্লাহ তাআলা বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, আমার ঘরে আমি কেন আনবো আমার বান্দাকে? এই যে কাবা, মসজিদে হারাম, এই যে এখন লক্ষ লক্ষ হাজিরা পৌঁছে গেছে আল্লাহর ঘরের কাছে, আল্লাহ বলেন আমি কেন নেই? আল্লাহ বলেন আমার বান্দাকে আমি তার নিজ চোখে, আমার আল্লাহ বলে তার কল্যাণ, তার দুনিয়া আখিরাতের উপকার তার নিজ চোখে দেখাইবার জন্য আমার ঘরে আমি নিয়েছি। আমি তাকে কল্যাণ দেখাব, আমি তাকে আখিরাতের এবং দুনিয়ার কল্যাণ আমি নিজে তাকে দেখাব। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলেন, এবং কুরবানির জন্য যে কয়টি দিন আমি আল্লাহ নির্ধারণ করেছি, সেই কয়টি দিনে আমার বান্দা আমি আল্লাহর স্মরণ করবে, জিকির করবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ কুরবানির বিধান দিলাম। এখানেও এই কথা স্পষ্ট। দ্বিতীয় অংশ, আমরা যারা মনে করি ঈদ মানে আনন্দ, অথচ আল্লাহ তাআলা বলছে ঈদ মানে জিকির, ঈদ মানে আমার স্মরণ, ঈদ মানে আমার বন্দিগি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হারাম না, ঈদ মানে গান না, ঈদ মানে নাচ না, ঈদ মানে আল্লাহর জিকির। আল্লাহ বলছে কোরবানির নির্দিষ্ট দিনগুলোতে আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, এজন্য আমি কোরবানির বিধান দিলাম। আমি হালাল প্রাণী জবাই করার অনুমতি দিলাম। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ বলেন, হ্যাঁ, সাথে সাথে আমি যে অনুমতি দিছি কোরবানির প্রাণী জবাই করে তুমিও খাও, অভাবী, দুঃখী, নিঃস্ব তাদেরকেও খাওয়াও। তাইলে আল্লাহর ইবাদত করতে পারা, আল্লাহকে ডাকা, এটাই মুমিনের আনন্দ। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে একজন মুমিনের প্রতিদিন, যেই দিন সে আল্লাহর নাফরমানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, আল্লাহর হুকুমের উপরে থাকছে, খোদার কসম বুজুর্গানে দিন বলে এমন প্রতিদিনই মুমিনের ঈদ, এমন প্রতিদিনই। কুল্লু ইয়াউমিন ইয়ামুররু আলাইকা লাম তাসিল্লাহ ফি ফাহুয়া ঈদুন। প্রত্যেক ওই দিন, যেই দিন তোমার উপর দিয়া গেল আর তুমি আল্লাহর নাফরমানি করো নাই, সেটাই তোমার ঈদ। আর গুনাহ
আর নাফরমানির মধ্যে প্রতিদিনই জাহান্নাম। সেটা আনন্দ না। আগুন কখনো আনন্দ হইতে পারে না। অতএব নাচ কখনো আনন্দ নয়, নাচ হচ্ছে আগুন। নারী কখনো হারাম নারী, এটা কোনোদিনও খোদার কসম আনন্দ নয়, এটা জাহান্নাম, আগুন। গান, বাদ্য, মদ, জুয়া, সুদ, কিস্তি, হারাম, বেপরদিগি, বেহায়াপনা, এই জীবন আনন্দ নয়, বরঞ্চ এটা আগুন। আগুন কোনোদিন আনন্দ হইতে পারে না, আনন্দ হইতে পারে। অতএব আমি একটা ছেলেকেই বললাম, একজন বাবা আপনাকেই বললাম, আপনারা আমরা ইদানিং কালে আইসা আমরা বললাম না, ইদানিং কালে আইসা আমরা বেশি অস্থির হলো। আমাদের প্রজন্মের এই ছেলেগুলো নিয়ে আমরা বেশি টেনশনে আছি। আমাদের এই লাখ লাখ এক বয়সী ছেলে, এরা কি কারণে নামাজ পড়তেছে না, কেন আমি বুঝতেছি না। এরা আসলে কিভাবে এভাবে একজোট হয়ে গেল। সংখ্যাগরিষ্ঠ নওজোয়ান 18 বছর, 20 বছর, 22 বছর গড়ে এরা শতকরা 95 এভাবে বেনামাজি হয়ে গেল কেন? মানে কিভাবে তারা এই কথার উপরে একমত হইল যে এই বয়সটা আমরা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে লড়াই করে আমরা কাটাবো। তিনি বলবেন যা, আমরা করব তার উল্টাটা। এইটা কেমনে হইল রে? কেমনে হইল? তোমরা এই ধরনা মনে করো, সামনের যে কয়জন বলছো তোমাদেরকে বলিবা, তোমরাই বলো আল্লাহর সাথে তোমরা আসলে কেন এই যুদ্ধে নামলা? বিষয়টা কি আসলে? আল্লাহর সাথে তো বাবা কোনো কালে কোনো দিন কেউ পারে নাই, কেউ পারে নাই। আল্লাহ বলছে বান্দা খবর নাও তুমি, আমি তো আমার সাথে তো কেউ পারে নাই। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন কওম কেউ টিকে নাই, কেউ টিকে নাই। আজকে একটি ঐতিহাসিক দিন 5ই মে, এটা সবচেয়ে বড় পাপ। এই জন্য আমরা এটারে খুব ভয় করি, এবং আল্লাহর ওয়াদা, এমন পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। মানুষের সুস্থতা, মানুষের স্বাভাবিক জীবন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, দয়ার উপর। প্রতি মুহূর্তেই মানুষের জিন্দেগি আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। আমার একজন ঘনিষ্ঠ মানুষ, আমাদের কুমিল্লা বুড়িচংয়ের মৌলানা জহির ভাই, আমাদের সভাপতি, গত 2-3 দিন আগে উনি একটা মাহফিলের ডেটের জন্য, ওনার এক বন্ধু মাওলানা ডেটের জন্য আমারে খুব বারবার বিরক্ত করছে। পরে আমি অনেক দেখে একটা ডেট তারিখ বলছি। আজকে দুপুরবেলা ওনার সাথে দুপুরের খানা খাইছে, উনি বলতেছে ভাই যার জন্য ডেটটা নিছিলাম আমি, বারবার বিরক্ত করলাম। উনি তখন আমারে বলছে উনি খুব অসুস্থ, ঢাকা হসপিটালে ভর্তি, লিভার জন্ডিস হয়েছে। এরপরে যখন আমি ডেটটা দিলাম, এরপরে আর ওনার ফোন ঢোকে না, ফোন ঢোকে না, বহু চেষ্টা করে উনি বলতেছেন যে আমি ওর ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ওর বাইরে বললাম যে উনি তো ফোনটা ধরতেছে না, আপনার ভাই কি হয়েছে ওনার, কই উনি হসপিটালে আছে, উনি জানে। উনি কাঁদতেছে, কয় যে ভাই হুজুর আমার ভাই তো আধা ঘন্টা হয় মারা গেছে, ইন্তেকাল করছে। আজকে তো উনি আমার আজকে বলতেছে আমি ওনারে ডেটটা জানাইতে পারলাম না। তাইলে দোস্ত, প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল। শুধু শুধু ফাজলামি করা ঠিক না। দিন রাত এই ঠাট্টা মস্কারি, হাসি ঠাট্টা, হই হুল্লুর, আড্ডাবাজি, এই মোবাইল, এই পাগলামি কোনো অর্থ নাই, আসলেই না, কোনো ফায়দা না। একেবারেই এত সুন্দর জীবন নিজের হায়াত নষ্ট করা উচিত না, উচিত না।
আমার আপন সমুন্দির আজকে এখন অপারেশন হচ্ছে, ওই যে লোকমান ভাইয়ের পিত্তথলির পাথর অপারেশন। এখন যেই ডাক্তার ঠিক করছিলাম গত সপ্তাহে, পরিচিত ডাক্তার, উনি এ সপ্তাহে অপারেশন করার কথা। ওনারে শনিবার দিন ফোন দিছিলাম, উনি বলতেছে হুজুর দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি, আমার হার্টে 3টা ব্লক ধরা খাইছে, আমার অপারেশন পরের দিন সকালবেলা। মানে আমি যাকে দিয়ে অপারেশন করাবো, যে ডাক্তারকে দিয়ে, আমার রুগীর আগে ওনার অপারেশন। তাহলে দুনিয়া কি সাংঘাতিক বাস্তবতা। প্রতি মুহূর্তে আমরা আল্লাহ তাআলার দয়ার উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলার রহমের উপরে নির্ভরশীল, কিন্তু তোমরা এটা বুঝতে চাও না। যতক্ষণ পর্যন্ত বিপদ কাঁধের উপরে না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর গজব না পড়ে অনেকের উপরে, এমন দুষ্ট, এই দুষ্ট কোনোভাবেই বুঝতে চায় না যে তার উপরে বিপদ আসে। এই বদনসিব বুঝতেই চায় না। আল্লাহর আযাব না আসা পর্যন্ত তার ঘাড়ে, তার কাঁধে বড় সড়ো কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা না আসা পর্যন্ত বুঝতেই চায় না। সে মনে করে সে আশেপাশের 1000 মানুষ মরে যাক, সে মরবে না। আশেপাশের 1000 মানুষের অ্যাক্সিডেন্ট হোক, ওর হবে না কিছু। ভাইয়া কথা বলো না, আব্বা কথা বলো না, তোমরা কথা বলতেছো কেন? এজন্য বললাম, আমার কথা হলো অল্প একটু সময় আমরা প্রত্যেকেই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি। আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ বরকত দিবে। আর যার যখনই মন চায়, কষ্ট লাগা উঠলে, বিরক্তি লাগা উঠলে, ক্লান্তি হলে চলে গেলে ভালো, আমি অনুমতি দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليست له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে আজ 5 মে 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন জামিয়াতুস সুবহান তালিমুস সুন্নাহ মাদ্রাসা পাহাড়পুর অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমি খুতবা পড়ার আগে একটু কথা বলছি, এইমাত্র আবারও বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক জাহান্নামের ভীষণ আগুনে যখন উথরাইতে থাকবে, টকবক করতে থাকবে, তো জাহান্নামী ফেরেশতাদের কাছে আফসোস করে বলবে যে হে ফেরেশতা, দুইটি ভুলের কারণে আজকে আমি জাহান্নাম। দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যদি সেই দুইটি ভুল না করতাম তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একটা হলো আমি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনি না, আর একটা হলো আল্লাহর কথাগুলো শুনবার পরে আমি তা নিয়ে ভাবি নাই, অর্থাৎ আমাকে যা বলছে করতে, এটা আমার পক্ষে আসলে সম্ভব না অসম্ভব, আমি আসলে পারবো না, এই টোটাল বিষয়টা নিয়ে আমি পাত্তাই দেইনি। আমি সামান্যতম আকল দিমাগ খাটাই নেই, বরঞ্চ আমি আমার কলিজার ভিতরে, হৃদয়ের মধ্যে, বিবেকের মধ্যে কথাটা ঢুকতেই দেইনি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাআলা বলেন, নাফরমান সেদিন বলবে জাহান্নামে, হে ফেরেশতা, যদি দুনিয়ায় থাকতে আমি কথাগুলো শুনতাম অথবা ভাবতাম, দিমাগ খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। একদম সহজ কথা হলে একজনই বোঝেন। মনে রাখবেন, আমাদের প্রত্যেকের জন্য আল্লাহর বিধান পালন করা, আমাদের শরীর, স্বাস্থ্য, যোগ্যতা এর সাথে মানানসই এমন একটি বিধান, একেবারে একটা জাররা পরিমাণ বিধান ইসলামের এমন নাই যেটা বাস্তবতা বিরোধী, অবস্থা বিরোধী, আমাদের শরীর, স্বাস্থ্য, দিমাগ, আমাদের যোগ্যতার পরিপন্থী এমন, বরং আল্লাহ তাআলা আমাদের উপযোগী করেই বিধান দিয়েছে।
মা জাআলা আলে এই ভাই আপনি খসর মসর বন্ধ করেন, আমি এটা চলে যান না। কতক্ষণ ধরে এটা শুরু করছেন খটর মটর। বিরক্তি আমি পছন্দ করি না ভাই, আপনি জানেন না, আমি নতুন দেখছেন মনে হয় আমার। জি জি, আমি এটা সহ্য করতে পারি না, আমার সাংঘাতিক এই বিষয়টা, আমি পারি না কেন